বাংলাদেশিরা কেন অবৈধ হয়, ঠিক আছে, এটা সবার জানা উচিত। আজকে এই বিষয়টা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। বাংলাদেশ থেকে মনে করেন যে প্রবাসীরা আসে এই এজেন্টের মাধ্যমে, ঠিক আছে। এই এজেন্টের মনে করেন যে 50টা লোক কাজ দেওয়ার ক্যাপাসিটি আছে, ঠিক আছে, কিন্তু এ লোক নিয়ে আসে মনে করেন যে 5,000। আর এ কিন্তু বাইরের এজেন্ট, এর কিন্তু 5,000 লোক সংগ্রহ করতে পারবে না, কিন্তু এই 5,000 লোক সংগ্রহ করে দেয় এই আছে দালাল, বাংলাদেশি দালাল। এই দালালের নিচে আবার দালাল আছে, ছোট ছোট দালাল, যেরকম গ্রাম্য পর্যায়ে চলে যায়, ছোট ছোট দালাল, ঠিক আছে, ছোট ছোট দালাল, ছোট দালাল, ছোট দালাল। এখন কথা হচ্ছে এই 5,000 লোক সংগ্রহ করে দেয়, তাহলে এর একটা ভালো আকারে মুনাফা অর্জন হয়। যখন এর মুনাফা অর্জন হয়, এর সাথে কিন্তু এই দালালের সাথে এর চুক্তি আছে, তখন এই এজেন্ট সরাসরি ওয়ার্কারের কোনো কথা শোনে না। প্রবাসীদের প্রবাসীদের কথা কোনো এই এজেন্ট শোনে না, সাধারণত, সবাই না, সাধারণত প্রবাসীদের কথা এই এজেন্ট শোনে না। এই এজেন্ট শোনে এই দালালের মাধ্যমে। এই প্রবাসীরা এর কাছে যাবে, তারপরে দালাল এর কথাটা এর কাছে নিয়ে আসে দেবে, ঠিক আছে। এখন কথা আছে, প্রবাসীর জাতি হয় এর মাধ্যমে, ঠিক আছে, এর মাধ্যমে যাইতে হয়। এবার এর কথাটা মনে করেন যে এই এজেন্টের কাছে যায়, তারপরে মনে করেন যে এখান থেকে সমাধান হয়ে এজেন্ট আবার দালালের কাছে যায়, দালাল আবার প্রবাসীর কাছে যায়। এখন কথা আছে, যদি একটা খরচের দাম হয় 50 টাকা, এখন এ খাবে 100, আবার এর তো খরচ, এর তো যেহেতু কোম্পানি, এর তো কমিশন ইনকাম করতে হবে, তাহলে এই 50 টাকার খরচটা এ খাবে একাই 50, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে 150-200 খায়, কারণ এর তো মায়া দেয় কিছু নেই, ঠিক আছে। এবার এর এই 50 টাকায় এজেন্টের দেবে, ঠিক আছে। তাহলে এ যদি সরাসরি এই এজেন্টের কাছে যেতে পারতো একটা প্রবাসী, তাহলে মনে করেন যে এই 50 টাকায় কাজ ক্লিয়ার হইতো, তাতে এরও কিন্তু সুবিধা হইতো, প্রবাসীরাও কিন্তু সুবিধা হইতো। কিন্তু এর বাধ্যতামূলক যাইতে হয় এর মাধ্যমে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই প্রবাসীদের কেন বাধ্যতামূলক এই দালালের কাছে যাইতে হয়। প্রথম কথা আছে, এই এজেন্ট এর সাথে কন্টাক্ট, আর এর সাথে প্রবাসীর কন্টাক্ট। আর প্রবাসীর সবথেকে বড় জিম্বি, সেটা হচ্ছে এর পাসপোর্টটা এর মাধ্যমে এর কাছে আটকা, ঠিক আছে।